জন্মদিনের দাওয়াত দিয়ে গত ২৮শে মার্চ দুই তরুণীকে বনানীর কে ব্লকের ২৭ নম্বর সড়কের রেইনট্রি নামের একটি হোটেলে নিয়ে এসে ভয় দেখিয়ে ধর্ষণ করে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ। এ ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লাল ভিডিও করে। পরবর্তীতে ওই দুই তরুণীকে এই ভিডিও সোশ্যাল মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে বলা হয় কাউকে না বলতে। মামলায় আসামি করা হয় সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফকে। দুই ছাত্রীর বন্ধু সাদমান সাকিব, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন, দেহরক্ষী সাকিব। এ ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড়। গত বৃহস্পতিবার সিলেটের জালালাবাদের মদিনা মার্কেটের রশিদ ভিলা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। ছেলে সাফাতের এমন কর্মকাণ্ডে বাবা দিলদার আহমেদ সেলিম মোটেও অনুতপ্ত নয়। সাফাতের মা নীলুফার জেসমিনের দাবি, বাবার প্রশ্রয়ের কারণেই ছেলে এত বেপরোয়া। তিনি নির্যাতিত দুই মেয়েদের সাথে যা হয়েছে তা সত্য হলে এটি অন্যায় বলে অভিমত দেন। রাস্তার কুকুর থেকে শুরু করে সমাজের সকলেই এখন তাদের ঘৃণা করে। সাফাতের এ অধঃপতন কবে থেকে শুরু হয় এমন প্রশ্নে সাফাতের মা বলেন, সাফাত তার স্কুল অবস্থা থেকে নানা মেয়ে নিয়ে পার্টিতে যেত, বাসায় নিয়ে আসতো। আমি অনেকবার মানা করলেও তার বাবা সবসময় আমাকে বলতো এ বয়সে এমন করে। এমনকি সাফাত যখন আমার বৌমা পিয়াসাকে বিয়ে করে ঘরে এনেছিল তখন সেটি ভাঙার জন্য সাফাতের বাবাই সব রকমের চেষ্টা করেছিল। পিয়াসা থাকার সময় আমার ছেলেটা অনেক ভালো ছিল। পিয়াসাকে ডিভোর্স দেবার পিছনে সকল কলকাঠি নেড়েছে আমার স্বামী। নাঈম আশরাফ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই ছেলেটা সারাক্ষণ আমার বাসায় পড়ে থাকতো। আমি কতবার বলেছি একে বাসায় না রাখার জন্য, কিন্তু আমাকে ধমকে চুপ করিয়ে দেওয়া হতো। ছেলের এমন অপরাধের শাস্তি চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, অন্যায় করে থাকলে শাস্তি হোক, এটা আমি চাই।